5 পদের ভত্তা ফ্রি, পাগল ফকির ফ্রি। কোন পথচারী যদি বলে যে ভাই আমার কাছে টাকা নাই, ওর গাড়ি ভাড়া ফ্রি, খাওন ফ্রি। আর রাতে 3টার পরে যা থাকবে সব চলে যাবে শাহালি বাজারে, কোনো কিছু থাকবে না। এই হাসান মামা, তুমি নাকি প্রতিদিন 180 কেজি খিচুড়ি আর 150 কেজি মাংস বেচো? এই মামা, হাসান মামা মানে চমক। হাসান মামা যা দেখাইবো কেউ দেখাইতে পারবো না। বাইরে ভাই, আজকে আমরা কোথায় আসছি জানেন? এই যে দেখেন আমার সাথে কে আছে, বিখ্যাত হাসান মামা। আজকে হাসান মামা আমাদেরকে কি কি চমক দেয় আর কি কি দেয় দেখুন। কি আছে দেখাও তাড়াতাড়ি। আমি প্রথম শুরু থেকে চমক দেখাই। এরকম চমক তুমি যে জীবনে বহুত ভিডিও করছো, এরকম ভিডিও তুমি করনি। আমি চমক ভিডিও দেখাবো। কি চমক দেয় বা দেখি? চমকের শেষ নাই, আমাদের বহুত চমক আছে। এটা কি এটা কি এটা কি? এটা হলো গরুর চুই। আরে সোয়াদ, দেখছো অবস্থাটা কি? হ্যাঁ, রাস্তার উপরে এত মাংস। গরুর চুই, এর দাম কত? এটা এই দেখো, দেখছো এটা কি বার হচ্ছে? নলি আছে তো, মাল মশলা ভিতরে কি মালমূল আছে? আরে মাল যদি 8টা থেকে 3টা দেবো। বাহ, অস্থির সোয়াদ, কঠিন অবস্থা তো। বাইরে ভাই, যে দেখাও 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 বাইরে। আচ্ছা, এটা কি মানুষ খিচুড়ি দিয়ে খাবে নাকি? এটা খিচুড়ি দিয়ে খাবে। আচ্ছা, তারপরে সাদা ভাত আছে। হ্যাঁ, তো একটা খিচুড়ি প্লেটের দাম কত? 100? মানে দেখেন প্যাকেজ করে দেখাই। হ্যাঁ দেখাও। এই দুটা। আরে মামা তো পাগল হয়ে গেছে পুরা সোয়াদ। ওরে বাবা রে, এর দাম কত মামা? হ্যাঁ, নলির দাম? এই নলির দাম হলো 400 টাকা। 400 টাকা? এত বড় নলি? 5 পদের ভত্তা ফ্রি, পাগল ফকির ফ্রি। কোন পথচারী যদি বলে যে ভাই আমার কাছে টাকা নাই, ওর গাড়ি ভাড়া ফ্রি, খাওন ফ্রি। আর রাতে 3টার পরে যা থাকবে সব চলে যাবে শাহালি বাজারে, কোনো কিছু থাকবে না। বাহ ভাই, এই বটটাও দিয়েছে আবার। বট্টা আছে, তারপরে এই দেখো, এই যে চুই আছে, রসুন আছে। এই নলিটা। এই মামা, তুমি কি খিচুড়ি আর গরুর মাংস বেচো খালি? ওইটা না মামা, চমকের তো শেষ নাই, কেবল তো চমক দেখানো শুরু করলাম। ধৈর্য ধরেন, দেখতে হবে, একটু ধৈর্য সহকারে দেখেন। ওকে, এই আসছে হলো চুই ঝাল। এই যে এই 4 পিস। ভাই কালারটা দেখেন না ভাই রে, ভাই কালারটা দেখেন। সব দেখাও। এই যে দেখেন, এই প্যাকেজটা আসছে হলো 150 টাকা। 150 টাকা? 150 টাকা, হ্যাঁ 150 টাকা। আচ্ছা, বটটা কি আনলিমিটেড? বাবা বটটা আনলিমিটেড। খিচুড়ি? খিচুড়ি আসছে হলো খিচুড়ি এই সেমি। এটাই এই প্যাকেজটা, মানে এই যে প্যাকেজটা, এই প্যাকেজটা আসছে হলো তোমার 150 টাকা। 150 টাকায় ভাই আর কি দিবে আপনারা বলেন তো রাস্তার উপরে? হ্যাঁ, এই যে দাও 1 পিস হাড্ডি, 1 পিস চর্বি, 2 পিস সলিড মাংস। সবারই কি এরকম দাও না? গুল্লা বলে দাও সবাই এরকম। হ্যাঁ হ্যাঁ, সবাই এরকম। আচ্ছা, এবার আর? আচ্ছা, এবার দেখাচ্ছি আমি। এটা কি? এটা খালি পেট দিবেন, খালি পেট। এই আসলে রাজা হাঁস। রাজা হাঁস? বাবারে, শীতকালে তো এই হাঁসটা অস্থির। মানে কি এটা? এই দেখাই, এটা তো চুই, এই যে রসুন দেয়া। এটাও চুই, এটাও চুই। আচ্ছা, ও ভাই দেখলেই শান্তি। কত রে দিছে দেখছো? দেখলেই শান্তি। এই যে 5 পিস, 5 পিস, 2 3 4 5। আচ্ছা, এই প্যাকেজটা 200 টাকা। এই ভত্তা 5 পাতের। মানে সব প্যাকেজের সাথে কিন্তু ভর্তা? সব প্যাকেজের লাগে ভত্তা ফ্রি। ভর্তা ফ্রি আর 200 টাকা? 200 টাকায় হাঁসও দিয়ে দিয়েছে? 200 টাকায় হাঁসও দিচ্ছি। আচ্ছা, তোমার এত কম দামে দেওয়ার কারণটা কি? বাবা আমি একটা কথা বলি, আমার কোনো অ্যাডভান্স নাই, আমার কোনো দোকান ভাড়া নাই। আমি করি হলো ফুড স্টেজ করি আসলে ফুটপাতে, আমার ভাড়া নাই। তারপরে আসলে আমার খরচ সব আমার আত্মীয়-স্বজন যারা আছে, সব আমার আত্মীয়-স্বজন। আত্মীয়-স্বজন কি মাগনা কাম করে? মাগনা করে না, জেনে বেতন দিয়ে একদম 600 টাকা, সে নিজেও 400 টাকা। এই কারণে আমি এই যে কম রেটে মালটা দিতে পারতেছি। আচ্ছা মামা, এই যে গরুর মাংসটা দেখলাম না চুই, আর এটা কি? এটা হলো গরুর কালাভুনা। কালাভুনার মধ্যে যদি রসুন আছে? কালাভুনা ওই কেবল পড়লো আমার হাতের থেকে, ওই যে পিঠা ঢাললাম না, এই কারণে। এই দেখো, এই যে এখানে কয় পিস দিবে? এই জায়গায় 5 পিস। 5 পিস? হ্যাঁ, এটার কিন্তু ঘ্রাণটা অন্যরকম স্বাদ, বুঝছো? কালাভুনা। এই প্যাকেজটা দে, এটা দে। এই প্যাকেজটা আসলে 200 টাকা। এই প্যাকেজের দাম হচ্ছে 200 টাকা। আচ্ছা, 5 পিস মাংস, 1 পিস হাড্ডি, 1 পিস চর্বি, 1 পিস চর্বি, 1 পিস হাড্ডি, 3 পিস সলিড মাংস। 3 পিস সলিড মাংস। আচ্ছা আচ্ছা, তাহলে আমার তুমি একটা কথা বলো, এইখানে এই চুই হইছে 150 টাকা, আর এটা 50 টাকা বেশি। আর এটা 50 টাকার বেশি, এটা কালাভুনা। ওটার থেকে মাংস সাইজ বড়। এই তুমি কি কয় পদ মশলা দেবে? 56 পদ? এই মামা একটা কথা কই, আরে এটা দেখাই। হ্যাঁ, এই যে অনেকে বলে 56 পদের মশলা দেয়, আমি কিন্তু ফুল মেনুটা নিয়ে আইছি। আমার এই ব্যাপারটা শিখাইছে পাকিস্তানের একটা লোক, সেই লোক আমার রেসিপিটা দিছে। পাকিস্তানের সেই লোক আমার রেসিপি দিছে, অথবা আমাকে বাংলাদেশে বলে কি 56 পদের সিক্রেট মশলা। আমাকে সিক্রেট কিছু নাই ভাই। এই যে ভাই আমরা বাসায় মশলা বানাই না ভাই, এডি
এই যে ইন্ডিয়া দিয়ে আর বাংলাদেশ দিয়ে এই হলো মশলা। ভাই এখানে যেগুলো লেখা আছে আদা রসুন জিরা তারপরে দারচিনি এগুলো তো নরমাল মশলা, এগুলো তো ওরকম কোনো মশলা না। আমি একটা কথা বলি, সব পদের মশলা দারচিনি মিনি সবই আছে। ওই যে তোমরা তো অনেক ভিডিও করো, বলে সিক্রেট 56 পদের মশলা। আমি ভাই এদিকে স্বপ্নও দেখিনি ভাই। এ মামা আমার কথা হলো, এত গরু বেচো, এই গরুর মাংস আনো কইতে তুমি? আমি গরু আনি আসলে 6 নম্বর বাজারে মালিক ভাইয়ের কাছ থেকে, মিল মিটার মোড়ের থেকে আনি শামিন মামার কাছ থেকে, আর শামিন মামার কাছ থেকে আনি ওই যে শামিন মামা গরুটা পাড়াইছে আমার লিগা। গরু লইছো? গরু আছে আমার কাছে। গরু কই? আচ্ছা আটা চমক দেবো, চমক শেষ হয়ে রে সরা। আবার কি চমক? এই মিয়া, বাংলাদেশে কেউ স্বপ্নও দেখিনি যে উটের মাংস বিক্রি করবে, এই হাসান মামাই ফার্স্ট। উটের মাংস এডি কেউ স্বপ্নও দেখিনি, এই হাসান মামা ছাড়া। উটের মাংস কি বলে জানো মামা? হ্যাঁ বলেন মামা। মানুষ বলে যে এটা নাকি একটা ধান্দাবাজি কথাবার্তা, এটা নাকি আসলে উট না। একটা কথা বলি, এই যে লোক বলছে যে আমি ধান্দাবাজি কথা বলি, তারে নিয়ে ল্যাব টেস্ট করতে বলেন। ল্যাব টেস্ট করতে বহুত টাকা লাগে। আচ্ছা বহুত টাকা লাগে, সব টাকা আমি দেবো। আরে ভাই তাহলে আর কি করবে? হ্যাঁ। একটা লোক প্রতিদিন রাস্তার উপরে 150-200 কেজি মাংস বেচতেছে, খিচুড়ি বেচতেছে এবং পাশাপাশি উটও বেচতেছে কম পরিসরে। এখন তার বিরুদ্ধে অভিযোগ এটা উট না, এটা হচ্ছে অন্য কিছু। এখন ল্যাব টেস্ট করতে যে টাকা লাগবে, এই টাকা উনি এই টাকাও আমি দেবো। তাহলে আপনি আর কি বলবেন ভাই? বলেন, আর কিছু বলার থাকে এখানে? না এটা আসলেই। আচ্ছা এর দাম মামা, কত ভাই? এটা- এই যে উটের মাংসটা, এই এটা ই দাদি ধরছিটা ধর, এই এটা বের দে, খালি বের দে ভাইয়া, চালু দে। উটের দাম কত মামা? উটের দাম 650 টাকা। 650 টাকা। হ্যাঁ। উটের মাংসের মধ্যে কত করে? বাবা আমি কেজি কিনে আছে আমার 4000 টাকা। 4000 টাকা কেজি। আচ্ছা এই উটের মাংস কি মানুষ খায় তোমার এনে? বাবা আমার এখানে তোমার একটা কথা বলি শোনো, আমার পাশে 20টা দোকান আছে, তুমি ক্যামেরা ঘুরে দেখাও দি দেখা। আছে কিনা। অনেক তুমি মানুষ, দেখাও। অনেক মানুষ। আমার অভিযোগ, আমি হচ্ছে আমি ভালো বলবো না, পাবলিকে বলুক যে ভালো না খারাপ। মাশাআল্লাহ 650 টাকায় ওই 650 টাকা সহ। সে যদি চাই 650 টাকাতে একজন লোক এই 40 কেজি রাইস খেয়ে ফেলাইবো, তা আমি দিয়ে দেবো। ও এর রাইস কি আনলিমিটেড? হ্যাঁ রাইস আনলিমিটেড। বাহ অস্থির। রাইসও খাওয়া যাবে আনলিমিটেড যদি আপনারা উটের মাংস নেন। এই যে লেটকা খিচুড়ি, তুমি কি আগে পরে লেটকা খিচুড়ির ভিডিও করছো কোনো জায়গা? করছি, কিন্তু এর গানটাই তো অন্যরকম। এই একটা জিনিস তোমার আমি দেখাই, হাসান মামার মাল খাইবো কালারে। এই যে কালার যার ভালো হইব তাহলে খাওয়ানো ভালো হইব। তুমি একটু গিরানটা একটু শোকো যে এই মালে কি দিচ্ছি। অন্যরকম গান। এর দাম কত আবার? 500 টাকা নাকি? না 500-600 টাকা না, এটা একটা প্যাকেজের লগে। কত দাম? এই যে প্যাকেজ যদি খালি এই খালি পেট দে, খালি পেট দে। হ্যাঁ হ্যাঁ এই দেখো, এই যে এই প্যাকেজটা হলো খালি খিচুড়ি যদি খাই 40 টাকা। খালি খিচুড়িও খায় খালি খিচুড়ি 40 টাকা। কঠিন কালার। আর যদি দামও অনেক মাংস সুন্দর। খাই, এই যে কালা পোনা, এটা দিয়ে 200 টাকা। তাহলে সুন্দর, মানে ওই আগের দামই আছে। আমি দাম বাড়াইনি, এই যে এত মালের দাম বাড়ছে, সবাই দাম বাড়াইছে, আমি কিন্তু দাম বাড়াইনি। আচ্ছা তোমার আমি যেটা প্রথমে বললাম যে তুমি কম দামে বিক্রি করতেছো, তোমার কি সেল বেশি হওয়ার কারণে তোমার এটা আমি একটা কথা কই, অনেক লোকে বেচতে পারে না 20 কেজি, আমি 100 কেজি রাইস বেচতেছি। আর আমার এখানে আমি ডেলি প্রতিদিন অন্তত নরমালে 50 জন পাগল ভুগিতে খাওয়াই। 50 জন? নরমালে 50 জন। এ রাসেলদার জায়গাতে এটাই বেটা। এটাই তো রাসেলদার জায়গা। আচ্ছা মামা ওইদিকে দেখলাম তোমার বাসটা কি হয়েছে। আসেন এদিকে। চলো চল বাসটা একটু দেখে আসি। এ মামা বাস কি এর আবার? মামা এটা হলো হাসান মামার আসুলা বাস। আসুলা বাস। এটা আসুলা বাস। এ তুমি কি এমনি মেশিনে বাস দাও? এমনি মামা একটা কথা কই, এই আসুলা বাস কিন্তু মিরপুরে নাই, এই হাসান মামাই দিচ্ছে আসুলা বাস। বিশাল বাস। এটা হলো ওই যে পাহাড়ি মুরগি, ওই যে দেখো, ওই যে মুরগি, ওই যে দেখো। আজকে আমি লাইভ দিয়ে আসছি, বুঝছো? যে তোমরা তো বিশ্বাস করো না, ওই যে অরিজিনাল পাহাড়ি মুরগি। আবার আরো কিছু আছে বাবা, এই খালি পেট দিদি বাবা। ওখান থেকে ওরা জানে, আমি জানি না। আমারটা আমি বুঝিয়ে দিছি কি এই যে ও বাবা পাহাড়ি মুরগি বিশাল। আচ্ছা একটা কথা আছে, কথাটা হচ্ছে তুমি রান্নাটা কি এটার ভিতরে করো নাকি রান্না করার পরে এর ভিতর ঢুকাও? না না না, আমার ওই এইখানে আমি পুরোটা দেখাচ্ছি, আসো। মেরিনেট করা, মেরিনেট করে নে। একটা জিনিস তোমার আমি দেখাই, এই যে দেখো, এটা কিন্তু কাঁচা মাংস। অনেকে মন্তব্য করে যে আমরা মনে হচ্ছে কি যে মনে হয় যে পাক করা মাংস মনে হয় ভরি, কিন্তু আসলে না, এই যে কাঁচা মাংস। এই দেখো 1
এর দাম কতটা বললেন? এটা 250 টাকা। 250 টাকা কয় পিস? 4 পিস। আর সে যদি চায় যে ওই 40 কেজি এক পাতিল খাইয়ে ফেলাইবো, তাও তারে খাওয়াই দেবো। মানে এটার সাথে ওই যে খিচুড়ি আনলিমিটেড। হ্যাঁ, তারপর এই যে আটা জিনিস তোমার দেখাই, তুমি একটু এই পাশে আসো। এই যে দেখো এটাও ভাই ধরেন একটু ভাই, ধরেছি দেখেন এলো গরু। এই যে দেখো গরুর বাসা আজ তো শেষ পর্যায়ে। এই দেখো, এই যে দেখো কাঁচা মাংস। আচ্ছা, এটাতে হান্ডি হবে না? এটা হান্ডি হবে মাশাআল্লাহ। 40 মিনিট সময় দিলে এখানে থাকবে সব রেডি করা। 40 মিনিট সময় লাগবে, কইলে আমি পাক করে দিতে পারবো। আচ্ছা, এই যে আচ্ছা হান্ডি কয় কেজি যায় প্রতিদিন? বাবা আমি হান্ডি বেচতেছি বর্তমান 40 কেজি। 40 কেজি সুই ঝাল, কালা বোনা যায় 20 কেজি, মোট এভারেজ 150-60 এর ভিতর আছে। 150-60 কেজি মাংস প্রতিদিন একজন মানুষ বিক্রি করে রাস্তার উপরে। আচ্ছা মামা, আমি একটা কথা বলি, এই দেখেন তোমার করে ওইদিকে 20টা দোকান হইছে, এর থেকে আমার কোনো প্রভাব পড়ছে কিনা? তুমি তো আমার 1 বছর আগে একটা ভিডিও নিয়ে গেছিলা। আচ্ছা, তুমি আইসে যে অবস্থা দেখছো, এমন কি সেই অবস্থা আরো বাড়ছে। আচ্ছা, আমি তোমার আটা চমক দেবো মামা। আমি এই যে দেখো, এই যে এই পাহাড়ি মাল, এই ফুড স্টোরে লোক যাইতে পারবো না একমাত্র হাসান মামাই। ওই মামা, হাঁসটা উড়াও দি। এই দেখো ওই যে হাঁস, দেখছো? খালি এই এক চমক, আরো এক চমক, চমকের কোনো শেষ নাই। এই যে আস্ত গরু, এই যে গরু নিয়ে আইছে মামা। মাল খাইবো কালারে, ঠিক আছে? হাসান মামার মাল খাইবো কালারে। এটা কিসের লেগে আনছি জানো? এটা কালকে 1100 টাকা কেজি কালা বোনা পাক করে বিক্রি করবো আমি। মানে কেজি দরে বিক্রি করে? হ্যাঁ, কেজি দরে বিক্রি হবে। পালা থাকবে, ডিজিটাল পাল্লা, মাইপে সবাই নিয়ে যাইবো। বিশাল গরু, 1100 টাকা কেজি, 1100। বিশাল গরু একটা নিয়ে আসছে। এই যে গরু, এখানে আমি লাইভ দেখাইলাম। তো আপনারা যারা বলেন যে এটা প্যাকেটের মাংস অমুক তুমুক কম দামে দিচ্ছে, ইত্যাদি প্যাকেটের মাংস যদি কেউ বলে, তাহলে 10 লাখ টাকা দেবো। 10 লাখ টাকা। আর যদি আমি বললাম যে এটা প্যাকেটের মাংস কিনা, এটা প্রমাণ কিন্তু চোখের সামনে, প্রমাণ দেখা দিলাম লাইভ। অস্থির। আচ্ছা চলো, একটু মিশ্রণ নিছি, উটের মাংস নিছি। সব এই যে উটের মাংস 600 টাকার জিনিস খাইতেছিস বেড়া। শোনেন, আগে যখন আমি হাসান মামার ভিডিওতে দেখতাম যে উনি বলতেছে যে ল্যাব টেস্ট করে প্রমাণ করতে পারলে সে জরিমানা দিবে, তখন আমি ভাবতাম যে ল্যাব টেস্টের খরচ অনেক বেশি, তো কেউ এটা যাবে না ল্যাব টেস্ট করতে। এখন সে ওই খরচে সে দিবে। তাহলে চিন্তা করেন অবস্থাটা কি। খিচুড়ি এবং তার সাথে আমার কাছে না ভাই, ওই দিন শেষে গরুর মাংস চুই ভালো লাগে। আসলে সত্যি কথা হচ্ছে যে এটা আমরা যা বলি আর তা বলি, উটের মাংস একটা আকর্ষণ, আর কিছুই না। ঠিক আছে, আপনার 650 টাকা দিয়ে তো খাওয়ার দরকার নেই, আপনি গরুর মাংস খান না। বিসমিল্লাহ। এবার বুঝতে পারছি কি কারণে তার দোকানে এত মানুষ আছে, কি কারণে এত কেজি মাংস সেল করে, জান না? সফটনেসটা একটু দেখেন, গরম গরম। আর এই যে শীতকাল, এখন এই শীতকালে তো খিচুড়ি গরম গরম রাস্তার উপরে হাঁসের মাংস দিয়ে খাইতে ভালোই লাগবে, তাই না স্যার? এটাই তো অস্থির। আমি উটের মাংস কখনো খাইনি, ঠিক আছে? মাংসটা একটু অন্যরকম, আমরা গরু খাইছি, তো গরু তো খাই, মহিষের মতো না, একটু কেমন জানি একটা টেস্ট। এটা আমি জানি না মশলার কারণে কিনা। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। এবং খিচুড়ির মানটা আগের থেকে ভালো হয়েছে। গত 1 বছর আগে আমি আসছিলাম লাস্ট ভিডিও করার উদ্দেশ্যে, তখনকার থেকে খিচুড়ি আজকে ভালো লাগতেছে, কারণ তখন খিচুড়িটা ছিল হচ্ছে একটু ঝাল ঝাল, মানে বেশি খাওয়া যাইতো না। আজকে মনে হচ্ছে 2-3 প্লেট খাওয়া যাবে। সে মতো বিদায়, আল্লাহ হাফেজ।